ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 4 বা ঠাকুরগাঁও 2-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আর সারাদিন আছি ঠাকুরগাঁও 2 আসনে। যিনি প্রার্থী আছেন, এই প্রার্থী অত্যন্ত ঠাকুরগাঁও 2 আসন শুধু নয়, ঠাকুরগাঁও জেলার গণমানুষের একজন উনি নেতা। তিনি একজন বিশিষ্ট আলেমে দিন। তিনি এই আসনে একজন মানুষ মারা গেলে প্রথম যে ব্যক্তিটা ছুটে জানা যায় সেটা হচ্ছেন এই আসনের নমিনি জনাব মাওলানা আব্দুল হাকিম। তিনি এই আসনের গণমানুষের বিপদে আপদে সুখে দুঃখে সব সময় লেগে আছেন। 5ই আগস্টে আমরা সর্বশেষ যখন দেখলাম যে কোনো দলের কোনো নেতা আমরা দেখিনি যে নেতৃত্ব দিয়ে সে গণভবন ঘেরাও করতে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনায় তিনার নেতৃত্বে গণভবনে লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী গণভবন ঘেরাও করতে গিয়েছিল। এই আসলেও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা চাচ্ছে যে ইসলামী দলেই ক্ষমতায় আসুক, কারণ তারা চিন্তা করে দেখছে যে স্বাধীনতার পর থেকে এই 52-53 বছরে এই দেশে স্বাধীনতার যেটা মুখ্য বিষয় ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, কিন্তু তা আজও হয়নি। বিএনপির মতো একটা বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব তিনি, এবং দীর্ঘ নির্যাতন শিকার হয়েছেন। 4 বছর উনি কারারুদ্ধ ছিলেন, 121টা উনি মামলা হয়েছেন। আমাদের অনুপ্রেরণার জায়গা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অঞ্চলটার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুপ্রেরণা মনে করেন। উনি আমাদেরকে সবসময় আশার আলো দেখিয়েছেন। এখন পর্যন্ত ফিল্ড আমার সবচাইতে বেশি আমি মনে করি, কারণ আমি এখন পর্যন্ত অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল করেছি। বিগত প্রায় 40 ইয়ার্স এখানে 7-8 বারের যে এমপি ছিলেন আওয়ামী লীগের, তিনি আসলে আলটিমেটলি জনগণের জন্য কিছুই করতে পারেন নাই। তো এবার যেহেতু তারুণ্যের প্রতীক হিসাবে আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান তিনি আসছেন, হ্যাঁ, তার মাধ্যমে এই এলাকার একটি তিনি এমপি নির্বাচিত না হয়েই যে উন্নয়নমূলক কাজে অবদান রাখছেন, তো সে যদি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার যে একটি আমূল পরিবর্তন আসবে। আমরা বারবার জেলখানায় গেছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, কিন্তু আমরা মনোবল হারাইনি। যেহেতু আমরা আদর্শিক দল করি, বাতিলের আঘাত আমাদের উপরে আসবে, যতবার আঘাত আসবে আমরা এটা প্রতিঘাত হিসেবে আমরা এটা প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। বিএনপির যে বেসিক ভোট এবং বিএনপির যে আসল জনগণের যে চাওয়া, সেটা বালিয়াডাঙ্গি সিটে কিন্তু ঠাকুরগাঁ 1-এর থেকেও আপনার ঠাকুরগাঁ 2-এ কিন্তু বিএনপির শক্তিশালী অবস্থান রয়েছে। এবং ঠাকুরগাঁ 2 যে আসন আপনারা বলছেন, এটা বালিয়াডাঙ্গি, হরিপুর এবং রানীশঙ্কলের দুটো ইউনিয়ন নিয়ে এই কনস্টিটুয়েন্সিটা। তো এখানে আপনার বিএনপি যদি নির্বাচন করে এবং বিএনপি যদি ভালো প্রার্থী ওখানে দিতে পারেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন প্রার্থী যদি ওখানে আসেন, তাহলে নিঃসন্দেহে হরিপুর বালিয়াডাঙ্গি যে সিটটা আমাদের ঠাকুরগাঁ 2 আসন, এই সিটে জয়লাভ করার সম্ভাবনা ব্যাপক।